আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ক্লাসে আপনাদের আবারও স্বাগতম। তো আমরা মোটামুটি সবগুলো করছি। এখন আমরা হচ্ছে শেষের দিকে বলতে আমরা আজকে পড়বো হচ্ছে হাফ এডার। ঠিক আছে? তো হাফ এডার কি আমরা এটা অলরেডি পড়ছি। হাফ এডার হচ্ছে আমাদের এক্সর এক্সরের যে আউটপুটটা এটা হচ্ছে হাফ এডারের সাম, আর অ্যান্ড এর যে আউটপুটটা এটা হচ্ছে আমাদের হাফ এডারের ক্যারি। মূলত হাফ এডার হচ্ছে দুইটি বাইনারি বিটকে যোগ করা। ঠিক আছে, দুইটি বাইনারি বিটকে যোগ করা। লেটস সে দুইটা বাইনারি বিট হচ্ছে এ আর বি। এই দুইটার যে যোগফল সেটা হবে হচ্ছে আমাদের এক্সঅর গেট দিয়ে বের হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এ এক্সঅর বি। আর এদের যে ক্যারিটা সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট দিয়ে বের হবে। এটা হচ্ছে আমাদের সেই সার্কিটটা। এখন আপনারা আমাদের সবগতভাবে জিজ্ঞেস করতে পারেন, আমাকে সবগতভাবে জিজ্ঞেস করতে পারেন এখানে সাম জিনিসটা কি, ক্যারি জিনিসটা কি। তো আমরা যদি ছোটবেলায় একটু ফিরে যাই, সাম আর ক্যারি আমরা খুব ক্লিয়ারলি বুঝে যাব। দেখেন, ধরেন আমি 99 এর সাথে লেটস সে আমি আচ্ছা এটা বাদ দেন, আমি 9 এর সাথে হচ্ছে 8 যোগ করতেছি। তো আমি যখন 9 এর সাথে 8 যোগ করতেছি, দেখেন 9 আর 8 এটা যোগ করলে কত হয়? 17 হয়। ঠিক আছে, তো 17 এর 7 আমি এখানে লিখলাম। ঠিক আছে, অথবা আমি এখানে 19-এর সাথে আট যোগ করি, একটু বোঝার সুবিধার্থে 19-এর সাথে 8 যোগ করি। তো আমি 9-এর সাথে প্রথমে 8 যোগ করলাম এখানে, তো আমি এখানে 7 লিখলাম। হাতে একটা কত থাকতেছে? এক থাকে না? এই একটা আমি ক্যারি করে হচ্ছে এখানে নিয়ে আসি, এই হাতের এক এটা ক্যারি করে এখানে নিয়ে আসা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্যারি। আর এই যে যোগ করছি, যোগ করার পর যে 17, হ্যাঁ, যোগ করার পর যে 17 যে 7 আমি এখানে এটা লিখছি, এটাকে বলা হয় সাম। আর এই যে এটা যে হাতে থাকে এটাকে আমরা বলি হচ্ছে ক্যারি। এই ক্যারিটা কি করি আমরা পাশের বিটে, মানে পাশে গিয়ে যোগ করে দেই। ঠিক আছে, এই ক্যারিটা আমরা পাশের বিটে বা পাশে এমনি যদি ডেসিমেলে যোগ করিস তাহলে হচ্ছে ডিজিটে, আর যদি বাইনারিতে যোগ করি তাহলে হচ্ছে বিটে। ঠিক আছে, তাহলে এই ক্যারিটা একটা কি করব, আমি পাশেরটা যোগ করে দিব। একে একে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আলটিমেট আনসার। তো এইভাবে যদি আমি সেম ভাবে যদি একটা ক্যারিকে করি, এখানেও একটা আনসার দিবে। ঠিক আছে, যে এই এক আর এক এটা যোগ করলে কি কত হবে? এক আর এক যোগ করলে হচ্ছে আমাদের বাইনারিতে হচ্ছে 10 দেয়। ঠিক আছে, 10 এর এখানে জিরোটা হচ্ছে সাম, আর এই ওয়ানটা হচ্ছে ক্যারি। তো চলেন আমি এখানে তো সার্কিটটা দেখাইলাম, আমি এখানে ট্রুথ টেবল, আমাদের এখানে প্রশ্ন আসলে আমার হচ্ছে ট্রুথ টেবলটাও দেখাতে হবে সার্কিটের সাথে। ট্রুথ টেবলও দেখাবোই, পাশাপাশি হচ্ছে না এটাই দেখাতে হবে। এক্সর হাফ এডার কি এটা বলতে হবে, হাফ এডার কাকে বলে এটা বলতে হবে, দুইটা বাইনারি বিট যুক্ত করার জন্য যে গেট, যে অ্যাডারটা ইউজ করা হয়, বা দুটি বাইনারি গেট, সরি, দুটি বাইনারি বিট যোগ করার জন্য যা ব্যবহার করা হয় তা হচ্ছে হাফ এডার। এটা আমাদের বইয়ে একটা সুন্দর সংজ্ঞা আছে, এটা আপনারা লিখবেন। আর হচ্ছে এখানে হাফ এডার সার্কিট যদি বলে তাহলে হচ্ছে হাফ এডার সার্কিটটা এরকম দেখতে হয়। আর ট্রুথ টেবলটা আমি একটু যদি দেখাই দেই, এটা ট্রুথ টেবলটা খুবই সোজা, খুবই একদম সিম্পল। ঠিক আছে, কারণ এটা আমরা আগের থেকে জানি, এদের ট্রুথ টেবল গুলো আমরা অলরেডি দেখছি। আহ, আচ্ছা, আমি একটু ট্রুথ টেবল একটু বড় করে দেখাই, এটা এখান থেকে নেই, হ্যাঁ। তো আমাদের ট্রুথ টেবলে দেখতে এরকম হবে। এখানে এ নিব, বি নিব, সাম নিব, ক্যারি নিব। সাম হচ্ছে এক্সর, ক্যারি হচ্ছে ওকে। যেহেতু দুইটার জন্য তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সাম। সাম হচ্ছে এক্সর গেটটা, ক্যারি হচ্ছে এটা। তাহলে কম্বিনেশনটা আমরা জানি, এটা বেসিক আমরা পড়ছিলাম 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এখন সামে হচ্ছে আমাদের এক্সর গেট। ঠিক আছে, এক্সর গেটের আউটপুট আমরা কিরকম জানি, যে দুইটা যদি কি হয়, দুইটা যদি একই ইনপুট হয় তাহলে হচ্ছে আমার এখানে জিরো আসবে, এটা হচ্ছে এক্সর এ। ঠিক আছে, আর যদি ভিন্ন ইনপুট হয় তাহলে হচ্ছে ওয়ান আসবে। ফাইন। আর ক্যারি হচ্ছে খুব সোজা, ক্যারি হচ্ছে আমি জাস্ট এখানে যোগ করে যাই, 0 0 যোগ করলে সাম জিরো আসে। আচ্ছা আমি এখানে করি দেখে জিনিসটা,
একটু রাফলি করে দেখে তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। মানে এই জিনিসটা আপনার সাথে রাফলি করতে পারি কেমনে করে দেখেন, 0 আর 0 যদি আমি দুইটা বিট যোগ করি তাহলে এখানেও 0 আসবে। এটা হচ্ছে সাম, আর ক্যারি কত, ক্যারি তো শূন্যই থাকবে না, ক্যারি শূন্য হবে। যদি 0 আর 1 যোগ করি, 0 আর 1 যোগ করি, তাহলে হচ্ছে আমার সামটা 1 আসবে ঠিকই, কিন্তু হাতে করে আমরা কিছু নিচ্ছি না, হাতে করে আমরা কিছু ক্যারি করতেছি না, তাহলে ক্যারি হচ্ছে 0 আসবে। তাহলে এখানে ক্যারি 0 হবে, দেখছেন এটা 1 আসছে, এটা 0 আসবে। সেম জিনিসটা যদি আমি উল্টা করি, তাহলে হচ্ছে এখন হচ্ছে লেটস সে আমার এ হচ্ছে 1, বি হচ্ছে 0, এটারও সাম আসবে 0, ক্যারি আসবে, সরি, সাম আসবে 1, ক্যারি আসবে 0, মানে হাতে করে আমরা পাশে কিছু নিচ্ছি না। আর এখানে যখন, এখন একটা মজার খেলা দেখবেন আপনারা, এখানে যখন 1 আর 1 এটা আমি যোগ করে দিব, তখন হচ্ছে আমার এখানে 0 আসবে, আর হাতে করে একটা 1 নিয়ে আমি পাশে বসাই দিব। ঠিক আছে, তাহলে এখানে সাম হচ্ছে 0, ক্যারিটা হচ্ছে কত, ক্যারিটা হচ্ছে 1। তো সাম এখানে 0 আসছে আর এখানে হচ্ছে 1 আসছে। এটা আপনারা এন্ড গেট দিয়ে করতে পারতেন, দেখেন যে একটা 0 থাকলে এন্ড গেট আমরা কি জানি, একটা 0 থাকলে হচ্ছে 0 বসে, তাহলে এখানে 0, এই তিনটাতে একটা একটা 0 আছে কমপক্ষে, তাহলে সবগুলো 0 বসছে, আর এখানে 1 1 সেট আসছে। আচ্ছা, আমাদের হাফ এডার, এখন আমরা পড়বো হচ্ছে ফুল এডার। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে ফুল এডার। প্রথমে নর্মালি দেখবো, দেন হচ্ছে হাফ এডার দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখবো। তো নর্মালি করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি। নর্মালি করতে গেলে আমি হচ্ছে প্রথমে সার্কিটটা দেখাই, ঠিক আছে? প্রথমে ফুল এডারটা বলবেন। ফুল এডার হচ্ছে তিনটা ইনপুট একসাথে, মানে তিনটা বাইনারি বিট যোগ করার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফুল এডার। এটা বই আর সুন্দর সংজ্ঞা আছে, এটা আপনারা পড়ে নিয়েন। তাহলে আমি এখানে কি কি দেখবো দেখেন, আহ তিনটা নিব, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে সি আই। ঠিক আছে, এই জিনিসটা আমরা আপাতত ব্যাখ্যা না করি, বাট সরি, জিনিসটা দেখতে এরকম হবে, হ্যাঁ, ব্যাখ্যা আপাতত না করি। তো এখানে হচ্ছে যেহেতু আমরা বলছি সাম আর ক্যারি নিয়ে খেলা, তাহলে হচ্ছে সাম আর ক্যারি নিয়ে আমরা এখন আহ, করব। তো এটা হচ্ছে XOR। ঠিক আছে, এখান থেকে যে আউটপুটটা পাবো সে হচ্ছে আমাদের সাম, আর ক্যারিটা হচ্ছে আমাদের এরকম কিছু একটা আসবে। একটু কাস্টিং আছে ভাইয়া। একবার এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম, আবার এক্স থেকে নিলাম, আবার এখানে সিআই থেকে নিলাম, আবার আমি লাস্টে হচ্ছে ওয়াই থেকে নিব, সিআই থেকে নিব। এদিকে যখন আমি এন্ড করে দিব, ঠিক আছে, এন্ড করে হচ্ছে জাস্ট আবার সেম ভাবে অর করে দিব, তিনটা একসাথে নিয়ে। এটা হচ্ছে আমাদের ক্যারি। ঠিক আছে, এইভাবে একভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো অনেক জায়গায় হচ্ছে এই জিনিসটা অ্যালাউ করে না। হ্যাঁ, যেমন আমাদের বোর্ড বইয়ে অন্যরকম একটা সার্কিট দিছে, এই সার্কিটটা দেওয়া হয় নাই, এটা অ্যালাউ করতেছে না। সো আমরা ওই সার্কিটটা একটু দেখবো, ফুল এডারের, মানে বোর্ড বইয়ের ফুল এডার সার্কিটটা দেখবো। বোর্ড বইয়ের, কোন বইয়ের? বোর্ড বইয়ের, এনসিডিবির। ওকে ফাইন, চলেন কাজটা আমরা এখন করি। কেমনে করতে পারি, একটা এখান থেকে আবার একটা নট যাবে, ফুল এডারটা দেখতে কেমন সেটা আমরা এখন করবো আর কি। এটা হচ্ছে একটা নট গেট, আর এখান থেকে গেল, এটা একটা নট গেট। এটা একটা নট গেট, ফাইন। তাহলে এখন দেখেন, এটা এক্স, এটা ওয়াই, এটা সিআই। ওকে, এখন আমরা করব কি, আমরা হচ্ছে
এইভাবে দেখাবো। দেখেন ফুল হেডারের জিনিসটা হচ্ছে এরকম, এখান থেকে একটা এন্ড যাবে, একটা লেংদি ব্যাপার স্যাপার, তারপরে তারপরে আচ্ছা এইভাবে না, আরেকটা কম, এইটা এক্স ওয়াই প্রাইম, তারপর হচ্ছে এক্স প্রাইম এক্স প্রাইম একটা যাবে, ওয়াই প্রাইম একটা যাবে, তারপর হচ্ছে এখান থেকে সিআই না সিআই প্রাইম যাবে। আচ্ছা এইভাবে হবে না, আমি একটু ক্লিয়ারলি দেখাই, হ্যাঁ একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, আউটপুট কি কি আসে, আউটপুট আসে হচ্ছে আমার, আমি আগে এটা লিখি, আউটপুটটা লিখে ফেলি, তাহলে হচ্ছে আমার কনফিউশন যাবে গা। এক্স ওয়াই সিআই প্রাইম, তারপর হচ্ছে এক্স ওয়াই প্রাইম সিআই প্রাইম, তারপরে হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম সিআই, তারপর হচ্ছে এক্স ওয়াই সিআই, এটা হচ্ছে আমাদের সামের আউটপুট। তো আমার এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে, এক্স প্রথম হচ্ছে কি এক্স এক্স ওয়াই প্রাইম, আচ্ছা প্রথমে এটা না, প্রথম সিরিয়ালি করি, হ্যাঁ এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই, আরেকটা হচ্ছে সিআই প্রাইম, তো হচ্ছে সিআই প্রাইম, তিনটা হচ্ছে আমার এন্ড, তারপর হচ্ছে এক্স ওয়াই প্রাইম, তারপর হচ্ছে এক্স ওয়াই প্রাইম, দেন হচ্ছে সিআই প্রাইম, দেন আমার হচ্ছে এক্স প্রাইম, মানে হচ্ছে আমার এক্স প্রাইম, দেন হচ্ছে আমার ওয়াই প্রাইম, দেন হচ্ছে আমার সিআই, এই তো গেল আর একটা। এখন হচ্ছে এক্স ওয়াই এক্স, তারপর হচ্ছে আমার ওয়াই, তারপর হচ্ছে আমার সিআই। ওকে ফাইন। তো এই এই সরি, এই গেল, এই গেল, এই গেল, তাহলে হচ্ছে এখান থেকে কি কি আসবে, এখান থেকে আমার আউটপুট আসবে এক্স ওয়াই সি প্রাইম, এখান থেকে আসবে এক্স ওয়াই প্রাইম সিআই প্রাইম, এখান থেকে আসবে এক্স প্রাইম ওয়াই প্রাইম সিআই, এখান থেকে আসবে এক্স ওয়াই সি আই। এই তিনটাকে আমার কি করতে হবে, অরের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। ওকে, বোর্ড বইটা একটু বেশি ভেজাল, আর দেখতে পাচ্ছেন এনসিডিবি বই যেটা দিছে একটু বেশি ভেজাল সার্কিট। তো এটা হচ্ছে অর গেট লাগবে, হচ্ছে অর গেট, সবগুলো অর গেটে গেলে আমার এই সামটা পাবো। আচ্ছা সামটা আর ক্যারিটা হচ্ছে আগের মতোই, ক্যারি হচ্ছে প্রথমে এক্স এর সাথে ওয়াই যাবে, তারপর হচ্ছে ওয়াই এর সাথে সিআই যাবে, আবার এক্স এর সাথে আবার সিআই যাবে, এখানে হচ্ছে এন্ড করে দিতে হবে, এটা এন্ড করে দিতে হবে, এন্ড করলাম, এন্ড করলাম, এন্ড করলাম, তো তিনটা এন্ড করলে এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার ক্যারি, যেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই, এটা হচ্ছে আমার ক্যারি। ফাইন, তাহলে আমরা ফুল এডার দেখে নিলাম। এখন হচ্ছে দুইটা হাফ এডার আর একটা অর গেট দিয়ে, মানে হাফ এডার দিয়ে ফুল এডার ইমপ্লিমেন্ট করতে বলতে পারে, হ্যাঁ। এই জিনিসটা আরো সোজা, এটা আসলে বেশি সোজা। যদি আমি একটু দেখি, এটা হচ্ছে দুইটা হাফ এডার না, তো দুইটা হাফ এডার নিব এখন।
একটা হাফ হেডার এখানে, ঠিক আছে। তো একটা হাফ হেডারে কয়টা ইনপুট ঢুকতে পারে? দুইটা, এক্স আর ওয়াই ঢুকলো। আউটপুট কি কি বেরোবে? আউটপুট বেরোবে একটা সাম, যেটা হচ্ছে আমি সাম ওয়ান ধরতেছি। এখানে একটা ক্যারি বেরোবে, যেটা হচ্ছে আমি ক্যারি ওয়ান ধরতেছি, ঠিক আছে। এখানে আমাদের আরেকটা ইনপুট হচ্ছে সিআই। এই সিআই এর সাথে আরেকটা হাফ হেডার যাবে এই সাম ওয়ানের, ঠিক আছে। এটা সাম ওয়ানের একটা হাফ হেডার যাবে, ঠিক আছে। এটা আমি হাফ হেডার লিখে দিই। হাফ হেডার, তো এখান থেকে একটা সাম টু বেরোবে, এখান থেকে একটা ক্যারি টু বেরোবে। তাহলে আমাদের আলটিমেটলি সামটা কত হবে, ক্যারিটা কত হবে? এটা আমাদের আলটিমেটলি সাম এস হবে হচ্ছে এস টুটা, আর ক্যারি হচ্ছে আমাদের সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। এটার বইয়ে অনেক রকম ব্যাখ্যা আছে, ঠিক আছে। এটার বইয়ে অনেক রকম ব্যাখ্যা আছে, আপনাদের এত ব্যাখ্যা করতে মানে শিখতে হবে না আশা করি। আমি একটা ছোট্ট জিনিস বই থেকে দেখাই দিই, দেন হচ্ছে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আহ এখানে ফুল এডার আউটপুট সমীকরণ, ওকে, এই জিনিসটা। আর ট্রুথ টেবলটা দেখাবো, ট্রুথ টেবলের আগে আমি একটু এই জিনিসটা একটু দেখাই। এখানে কই কই গেল ফুল এডার, ওই তো ফুল এডার, হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন, এই এই জিনিসটা এইখানে। আম, এই দ্বিতীয় একটু দেখাই, একটু হাইলাইট করে দেখাই, ঠিক আছে। এখানে যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে এই এই ছোট্ট এই জিনিসটা, এই যে সাম যে জিনিসটা আছে এটা। হ্যাঁ, এখানে সাম মানে বলছে এক্স, এখানে সাম মানে কি কি বলছে দেখেন। সাম মানে বলছে হচ্ছে এক্স অর এক্স, এক্স অর ওয়াই, এক্স অর সি আই, ঠিক আছে। এখান থেকে একটা হচ্ছে এস ওয়ান, এটা ইয়া। আর আবার সি নট বা সি এর জন্য বলছে, মানে ক্যারির জন্য বলছে হচ্ছে সম্পূর্ণটা যাওয়ার পরে যা থাকে আর কি, ঠিক আছে। সো এটা আসলে তেমন একটা ক্যারিরটাও দেখার তেমন একটা বিষয় না। সামের যে জিনিসটা সেটা হচ্ছে এই এই জিনিসটা আর কি। দেখেন এস টু মানে এস টু কেন আসতেছে এখান থেকে, এই জিনিসটা এস টু কেন আসতেছে এটা হচ্ছে, আমি একটা নতুন পেজ নেই। এখানে দেখেন আমি যদি সাম সমান লিখি তাহলে হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই, ঠিক আছে। এটা প্রথম সার্কিট থেকে আমি দেখছি। তা এক্স এক্স এক্সর ওয়াই মানে কি, এ এক্স এক্সর ওয়াই মানে কি, এক্স এক্সর ওয়াই মানে কি হবে, এই এক্স এই এক্সর ওয়াই মানে কি হবে, সাম ওয়ান হবে না আমাদের। দেখেন এই এক্স এক্সর ওয়াই মানে হচ্ছে সাম ওয়ান, যেহেতু হাফ হেডের হচ্ছে এক্সর ইউজ করি, তাহলে এটা মানে হচ্ছে সাম ওয়ান মানে এস ওয়ান। আর এইটা আর ক্যারি ওয়ান, এটা যুক্ত করলে আবার কি হবে, এস টু হবে, রাইট। দেখেন সার্কিটে দেখেন, এই যখন এই সাম ওয়ান আর এই ক্যারি আই এটা যোগ করছি তখন হচ্ছে আমাদের এস টু পাইছি। তাহলে আমাদের আলটিমেটলি সাম হচ্ছে এস টু। আর ক্যারির ক্ষেত্রে কি হবে, আমাদের ক্যারির ক্ষেত্রে সি ওয়ান প্লাস সি টু, এটা কেমনে আসতেছে, এটা আসবে হচ্ছে আপনার এখান থেকে। দেখেন প্রথমে এখানে একটা ক্যারি পাইছি, এখানে একটা ক্যারি পাইছি। স্বাভাবিকভাবে দুইটা ক্যারি আমি কি করে দিতে চাইবো, যোগ করে দিতে চাইবো, ঠিক আছে। কারণ দেখেন এখানে একটা ক্যারি আমার অলরেডি কাউন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে সরি, কলমের কালার লাগানো যাবে না। এখানে একটা ক্যারি আমার কাউন্ট করা হয়ে গেছে এক্সঅর গেট দিয়ে, যেটা মানে আমরা পাচ্ছিলাম, ঠিক আছে। এটা আমরা একবার যদি বই থেকে রিভিউ করি, এটা এমন একটা ইম্পর্টেন্ট না, বাট তারপর লাগে। দেখেন এক্স প্রাইম ওয়াই সি, আবার এক্স ওয়াই প্রাইম, সেটা আমি ডাইরেক্ট কপি করে নিয়ে যেতে পারি কিনা দেখি এখানে। উম, ও বাবা রে, যাচ্ছে না। এক্স প্রাইম ওয়াই সি আই, আবার এক্স ওয়াই প্রাইম সি আই, আবার এক্স ওয়াই সি প্রাইম, আবার এখানে হচ্ছে এক্স ওয়াই সি। তো এখান থেকে কমন গুলো নিয়ে নিয়ে গেল। দেখেন এখান থেকে এই দুইটা থেকে কি কমন নিল, সি আই কমন নিল, আর এখান থেকে এক্স ওয়াই কমন নিল, ঠিক আছে। এটা যদি আমি একটু এখানে দেখাই, এখানে এই জিনিসটা এইভাবে করলো ওরা, এক্স ওয়াই সি আই, এখানে এক্স উপর প্রাইম, এখানে হচ্ছে ওয়াই এর উপর প্রাইম, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স
ওয়াই সি আই এর উপর প্রাইম, তারপর হচ্ছে এক্স ওয়াই সি আই। তো এই জিনিসটা করার পর এখান থেকে ওরা সি আই কমন নিল, কমন নেওয়ার পর এখানে কি পাইলো, এক্স প্রাইম ওয়াই পাইলো প্লাস এক্স ওয়াই প্রাইম পাইলো। আবার এখান থেকে এই দুইটা থেকে হচ্ছে এক্স প্রাইম এক্স ওয়াই সি আই প্রাইম প্লাস সি আই, এরকম একটা ফলাফল পাইলো। তো এই দুইটা, এটা হচ্ছে একটা এক্সঅর, নিজে একটা এক্সঅর, তাহলে সি আই, ঠিক আছে, সি আই ইন্টু এক্স এক্সঅর ওয়াই, ঠিক আছে। এই এক্স এক্সঅর ওয়াই মানে কি আমরা আবার করবো, তাহলে এক্স ওয়াই, আর এই জিনিসটা পুরোটার মান কত, এই জিনিসটা পুরোটার মান হচ্ছে ওয়ান, এটা আমরা সমীকরণ থেকে পাই, মানে ইয়া কাছ থেকে পাই, কি বলে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে পাই। তাহলে এখন দেখেন সিআই, এখানে হচ্ছে সিআই ইন্টু এস ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়ান। তাহলে সিআই ইন্টু এক্স ওয়ান কি, সিআই ইন্টু এক্স ওয়ান কি, ঠিক আছে। সিআই মানে এটা, এটা আর এক্স, সরি এক্স ওয়ান কি লিখলাম আমি, এস ওয়ান, সরি, এস ওয়ান কি, এই দুইটার মানে এটার সাথে আলটিমেটলি এটার সাথে হাফ এডের হয়েছে না, এখানে একটা ক্যারি বের হবে, ক্যারিটা এন্ড আকারে থাকে না, এটার সাথে লেটস সে আমি একটু জিনিসটা যদি এভাবে করে বুঝাই, ক্যারিটা আমি যদি এভাবে করে বুঝাই, দেখেন এটার সাথে একটা ক্যারি বের হবে, ঠিক আছে। এই ক্যারিটা আমি এখানে লিখলাম, এটা এই ক্যারিটা হচ্ছে এন্ড আকারে বেরোয়, যেটার মান হচ্ছে সি ওয়ান, ঠিক আছে। আর এখান থেকে একটা ক্যারি, এই ক্যারিটা সি ওয়ানটা কত, এক্স ওয়াই, সি ওয়ানটা কিন্তু এক্স ওয়াই, ঠিক আছে। আবার এইখান থেকে একটা ক্যারি বের হবে, হ্যাঁ, এটার মানটা কত হবে, সি আই ইন্টু এস ওয়ান, এটার মানটা হচ্ছে, এটার মানটা হচ্ছে সরি, এখানে আমি ক্যারির নাম্বারটা লিখি, হ্যাঁ, এটা হচ্ছে সি টু, যেটার মান হবে সি আই ইন্টু এস ওয়ান, হ্যাঁ। তো এটাকে আমি সি টু দিয়ে ডিনোট করতেছিলাম একটু আগে, তো এই জিনিসটাই আমি এখানে লিখলাম, জাস্ট সেম জিনিস আমি একটু উল্টা করে দিলাম আর কি। এটা এটা দুইটার মানটা আমি এখন লিখে দিব, সি আই ইন্টু এস ওয়ান মানে কি পাচ্ছিলাম, সি আই ইন্টু এস ওয়ান মানে পাচ্ছিলাম সি ওয়ান, আর এক্স ওয়াই মানে পাচ্ছিলাম হচ্ছে, সরি উল্টা বলতেছি, এই এটা মানে হচ্ছে সি ওয়ান পাচ্ছিলাম, এটা মানে হচ্ছে সি টু পাচ্ছিলাম, তাহলে সি ওয়ান প্লাস সি টু। তাহলে আমাদের আলটিমেটলি ফুল হাফ এডার দিয়ে দুইটা হাফ এডার ইউজ করে ফুল এডার ইমপ্লিমেন্ট করা হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে এই জিনিসগুলো মুছে দিলে মনে হয় ভালো হবে, ছোট করে ফেলি, বোঝানোর জন্য তখন আঁকা বাঁকা করলাম। ওকে, তো আমাদের মোটামুটি এখানে যা আছে শেষ, টপিক মোটামুটি শেষ, বাকি যেগুলো ছোটখাটো মিনি টপিক আছে ইনশাল্লাহ এটার উপর একটা বা দুইটা ক্লাস আসি যাবে। সো এটা মোছা হওয়ার সাথে সাথে আপনাদের বিদায় দিব, সমস্ত যেখানে পিডিএফ এ সুন্দর করে রাখা দরকার, ঠিক আছে। তো এটা মোছার পর এখন আপনাদের মনে রাখার জন্য আমি এটা ইয়েলো আসতেছে, তো আপনাদের মনে রাখার জন্য আমার একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে কি, আমার এই যে ইয়েলো কালার দিয়ে সি ওয়ানটা লিখতে হবে হচ্ছে এক্স ওয়াই, আর সি টুটা লিখতে হবে সি আই ইন্টু এস ওয়ান, শেষ। তো এটা হচ্ছে আমাদের কাজ। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আমরা আমাদের মিনি টপিক গুলো শেষ করে ফেলবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।